আজ এক জরুরি সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার স্পষ্ট ভাষায় বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, বরং দেশের ও জনগণের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরামর্শ দিয়েছিলেন তিনি নিজেই। তিনি আরও জানান, বর্তমানে কিছু মহল সেনাবাহিনী ও সেনাপ্রধানকে উদ্দেশ্য করে ভিত্তিহীন অভিযোগ তুলছে, যা অত্যন্ত দুঃখজনক এবং বিভ্রান্তিকর। এদিকে শেখ হাসিনার পদত্যাগ ও আওয়ামী লীগের পুনরায় ক্ষমতায় ফেরার বিষয়েও উঠে এসেছে নতুন তথ্য, যা রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করেছে। মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে একাধিক গাছ ফেলে অবস্থান নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয়রা জানায়, গোপালপুর বাস পাশে ভোর 6টা থেকে অবস্থান নেয় স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা। এ সময় 10 থেকে 12টি গাছ কেটে তারা মহাসড়কের বিভিন্ন অংশে ফেলে রাখে। এতে উভয় পাশে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে মানবতা বিরোধী মামলার রায় সোমবার শেখ হাসিনা খালাস পাবেন আশা হাসিনার আইনজীবীর। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অচল, জনতার প্রতিরোধে সর্বান্তক শাটডাউন। এদিকে শেখ হাসিনা আসলে আমার মায়ের মতো, বঙ্গবীর কাদের সিদ্দিকী। এদিকে জনগণের প্রত্যাশা থেকে বিচ্ছিন্ন জুলাই সনদ, প্রতিশ্রুতির স্থলে প্রতারণা। এদিকে জনতার প্রতিরোধে সর্বান্তক শাটডাউন, মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ। শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে মাদারীপুরে মহাসড়ক অবরোধ, জনদুর্ভোগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা শাটডাউন কর্মসূচির সমর্থনে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। রবিবার ভোর থেকে মাদারীপুরের ডাসাই উপজেলার গোপালপুর বাস স্ট্যান্ড এলাকা সহ বিভিন্ন পয়েন্টে সড়কে গাছ ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে তারা এই অবরোধ কর্মসূচি পালন করেছে। এর ফলে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। সরেজমিনে দেখা যায়, ডাসার উপজেলার গোপালপুর বাস স্ট্যান্ডের উত্তর পাশে প্রধান সড়কে বেশ কয়েকটি বড় গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে। অবরোধকারীরা সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। ভোর থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন। অবরোধের কারণে বরিশাল ও ঢাকা দুই প্রান্তের কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া ডাসা উপজেলা আওয়ামী লীগের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগামীকাল আমাদের নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার রায় দেওয়া হবে। এই রায়কে কেন্দ্র করে কেন্দ্রীয়ভাবে শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা সেই কর্মসূচি সফল করতেই শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। এদিকে আকস্মিক এই অবরোধে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বরিশালগামী একটি বাসের যাত্রী বলেন, সকাল 6টা থেকে এখানে আটকে আছি। বাচ্চা ও অসুস্থ বৃদ্ধদের নিয়ে খুব বিপদে পড়েছি। এখন রাস্তা খুলবে তার কোনো নিশ্চয়তা নেই। পণ্যবাহী ট্রাকের চালকরাও আটকা পড়ায় মালামাল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন। এদিকে মানবতা বিরোধী মামলার রায় আগামীকাল সোমবার শেখ হাসিনা খালাস পাবেন আশা হাসিনার আইনজীবীর। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় 17 নভেম্বর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বেলা 12টা 9 মিনিটে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এদিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এদিন রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, আমার প্রত্যাশা আমার আসামিরা খালাস পাবেন, এটা আমি বিশ্বাস করি। লার্নেড ট্রাইব্যুনালের সকল জাজকে ধন্যবাদ জানাই। তারা কষ্ট করে মামলার সাক্ষী জবানবন্দি জেরা শেষ করেছেন, রায়ের জন্য দিন ধার্য করেছেন। তিনি বলেন, আমি মনে করি যে সকল সাক্ষী জবানবন্দি দিয়েছেন, জেরা হয়েছে। বিভিন্ন সময় আইনজীবী হিসাবে তাদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনতে সক্ষম হয়েছি।
দালিলিক সাক্ষ্য নিয়ে প্রশ্ন তুলেছি। সবকিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আইনজীবী খালাস পাবেন। বিচার প্রক্রিয়া নিয়ে আমির হোসেন বলেন, আমি কোনো অস্বস্তি দেখি নাই, কেউ আমাকে ইন্টারেপ করে নাই। মামলা পরিচালনায় যে সহযোগিতা লাগে, যেমন দলিল দস্তাবেজ, রাষ্ট্রপক্ষ থেকে আইন অনুযায়ী আমাকে দেওয়া হয়েছে, যেসব ডকুমেন্ট পেয়েছি তার আলোকেই আমাকে কাজ করতে হয়েছে। এদিকে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কাছে তার মায়ের মতো। তবে ব্যক্তিগত এই শ্রদ্ধার সম্পর্ক থাকলেও প্রধানমন্ত্রী হিসাবে তার অনেক কর্মকাণ্ডের সঙ্গে তিনি দ্বিমত পোষণ করেন। একই সাথে তিনি দাবি করেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাননি, বরং তাকে রাষ্ট্রীয়ভাবে ভারতে পাঠানো হয়েছে। শনিবার চিঠি নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বঙ্গবীর বলেন, আসলে শেখ হাসিনা আমার মায়ের মতো, পৃথিবীতে আমার মায়ের চাইতে কোনো সম্মানী ব্যক্তি নাই আমার কাছে। তিনি আরও বলেন, তার কোনো বড় বোন না থাকায় শেখ হাসিনা সেই অভাব পূরণ করেছেন এবং তিনি শতবার তার পায়ে হাত দিয়ে সালাম করেছেন, স্থানকাল বিবেচনা না করেই। ব্যক্তিগত সম্পর্কের কথা বললেও রাজনৈতিক দূরত্বের কারণ হিসাবে শেখ হাসিনার কর্মকাণ্ডকে দায়ী করেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, তার সঙ্গে আমার দূরত্ব তার কর্মকাণ্ডের, তার বহু কর্মকাণ্ডকে আমি সমর্থন করি না। তার মতে সরকার প্রধান হিসাবে শেখ হাসিনা সবার জন্য, এমনকি চোরের জন্যও দায়িত্ব পালনে ততটা গুরুত্ব দেননি। এদিকে জনগণের প্রত্যাশা থেকে বিচ্ছিন্ন জুলাই সনদ প্রতিশ্রুতির স্থলে প্রতারণা। 17 অক্টোবর 2025 বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক তথাকথিত ঐতিহাসিক দিন। সেদিন 25টি রাজনৈতিক দলের স্বাক্ষরে ঘোষিত হয়েছিল জুলাই ন্যাশনাল চার্টার 2025, যাকে প্রবর্তকেরা জাতির মুক্তির রূপরেখা বলে প্রচার করেছিল। কিন্তু বাস্তবে এই তথাকথিত ঐক্যমতের দলিল জনগণের প্রত্যাশা পূরণ তো দূরের কথা, বরং এটি বিপ্লবী পরবর্তী রাজনৈতিক জনগণের আত্মাকে অপমান করছে। প্রথমেই বলা প্রয়োজন, এই সনদটি কোনো জাতীয় ঐক্যমতের দলিল নয়, বরং একদল সুবিধাবাদী রাজনৈতিক শক্তির অস্থির আপোষের ফল। জনগণের রক্তে লেখা জুলাই বিপ্লবের চেতনা যেখানে ছিল জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া, সেখানে এই সনদ রাজনৈতিক নেতৃত্বের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার এক ষড়যন্ত্র। সংবিধানের প্রশ্নের প্রান্ত দিক নির্দেশনা। বিপ্লব পরবর্তী মানুষ চেয়েছিল একটি পরিবর্তনীয় জননির্ভর সংবিধান, যেখানে রাজনৈতিক দলগুলোর ইচ্ছা অনুযায়ী ধারাবদল রোধ করা যাবে। কিন্তু জুলাই সনদ সেই প্রত্যাশাকে উপহাস করেছে। সংবিধান সংশোধনের ক্ষমতা সীমিত করার কোনো নির্দিষ্ট কাঠামো সনদে নেই, বরং সংবিধান সংস্কার কমিশন নামের অস্পষ্ট একটি প্রস্তাবের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে পুনরায় এই ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থাৎ যে দানবকে মানুষ বিপ্লবে উৎখাত করেছিল, রাজনৈতিক দখলদারিত্ব, তাকে আবার বৈধতা দেওয়া হয়েছে নতুন পোশাকে। 2. সভ্য রাজনীতির প্রতিশ্রুতিতে ছলনা। মানুষ চেয়েছিল রাজনীতি থেকে সহিংসতা, প্রতিহিংসা এবং অপশব্দের সংস্কৃতি নির্মূল হোক, অথচ সনদের ভাষা ও প্রস্তাব উল্টো দিকেই নির্দেশ করছে। রাজনৈতিক সহিংসতা ও নির্বাচন বর্জনের মতো প্রবণতাকে রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা বলে বৈধতা দেওয়া হয়েছে। এটি সভ্য রাজনীতির প্রতিশ্রুতি নয়, বরং সহিংসতার জন্য এক প্রাতিষ্ঠানিক ছত্রছায়া। সনদে নেই কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি।